পেহেলগাঁওয়ে জঙ্গি হানার জেরে স্তব্ধ উপত্যকা। সৌদি আরব সফর কাটছাট করে তড়িঘড়ি বুধবার সকালে ভারতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য আধিকারিক। মঙ্গলবার রাতে সৌদির রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমান ধরেন মোদী। মোদীর সফরসূচি অনুযায়ী বুধবার রাতে দিল্লি ফেরার কথা ছিল তার, কিন্তু পেহেলগাঁওয়ের ঘটনার পরই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি। খবর পাওয়া মাত্রই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পাশাপাশি কাশ্মীরের সুরক্ষা ব্যবস্থার তত্ত্বাবধানেরও নির্দেশ দেন। শুধু তাই নয়, শাহকে কাশ্মীরে পৌঁছানোর কথাও বলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মঙ্গলবার রাতেই শ্রীনগরে পৌঁছে সেনা, আধা সেনা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। এই জঙ্গি হানার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের সমবেদনা জানাই, প্রার্থনা করি আহতেরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, সব রকমের সাহায্য করা হবে। তারপরেই প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন জঙ্গিদের। তার কথায়, এই জঘন্য অপরাধের নেপথ্যে যারা রয়েছে তাদের রেয়াত করা হবে না, তাদের অশুভ লক্ষ্য চরিতার্থ হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের পণ দৃঢ়, এটা আরও কঠিন হবে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।